আইপিএল অধ্যায় শেষ করলেও এখনো মুস্তাফিজকে নিয়ে কমেনি আগ্রহ। চেন্নাইয়ের হয়ে আইপিএল ছাড়ার আগে পার্পেল ক্যাপের রেসে বেশ 3-এ ছিলেন মুস্তাফিজুর রহমান। চলমান আসরে আইপিএলের বেশ 3 নম্বর বোলিং হিসেবে আসর শেষ করে মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জার্সি গেয়ে বর্তমান মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে এই বাঁহাতি পেসার। আইপিএলের নিলামে মুস্তাফিজের যখন ডাকি হচ্ছিল না, তখন হয়তো ধরে নেওয়াই হয়েছিল এবারে আইপিএলে হয়তো বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসে কোনো রকম 2 কোটি রুপি মূল্যে সাইনিং হয় মুস্তাফিজুর রহমান। তবে আইপিএল এর মাঝপথে আসর সারতে বাধ্য করলো বিসিবি। আইপিএল এর সেরা ফর্মে থেকেই আসর শেষ করে মুস্তাফিজুর রহমান। আসর ছাড়ার আগে 9 ম্যাচে 14টি উইকেটের মালিক ছিলেন এই কাটার মাস্টার। পুরো টুর্নামেন্ট খেলে হয়তো সেরা বোলিংও হতে পারতাম এবারের আইপিএল এর। অফ-অন কনফিডেন্সের অভাব আইপিএল এর আগে শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে বাংলাদেশের টাইগার একাদশে রাখা হয়নি। ধারণা করা হচ্ছিল আইপিএল এ চেন্নাইতে হয়তো মুস্তাফিজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখবেন, কেননা তার অল্টারনেটিভ পেসার হিসেবে লঙ্কান পেসার পাথিরানাকে সাইনিং করিয়েছিলেন চেন্নাই সুপার কিংস। ইনজুরি চোট নিয়ে পাথিরানা মাঠের বাইরে চলে গেলে সুবর্ণ সুযোগ কাজে লাগায় মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে 29 রান খরচায় 4 ওভারে তুলে নেয় 4টি উইকেট, আর তাতেই টানা 16 ম্যাচের একমাত্র পার্পল ক্যাপের মালিক পড়ে যান মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ বিরতিতে দেশে ফিরলে সেই ক্যাপ হারালেও দারুণ প্রত্যাবর্তন করে আইপিএলে আবার সেই ক্যাপ মাথায় তোলেন মুস্তাফিজ। টানা দ্বিতীয়বার পার্পল ক্যাপের শোভা পেলেও এরপরে আর পার্পল ক্যাপের রেসে থাকলেও সেই ক্যাপ পরা হয়নি মুস্তাফিজের, কেননা মাঝখানে বেশ কিছু ম্যাচ ছিল খরচায়। তবে আইপিএল ছাড়ার আগের ম্যাচেও মুস্তাফিজের পারফর্ম ছিল দুর্দান্ত।